বন্ধুরা, বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ঝাড়ুর নিচে রেখে দিন এই একটি বীজ। মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় টাকা আসবে চুম্বকের মতো, তথা আপনাদের দুর্ভাগ্য দূর হবে, ফিরবে সৌভাগ্য, সেই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে। বন্ধুরা, পদ্মপুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি এই পূর্ণ পবিত্র বৈশাখ মাসের তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবে, সেই ভক্ত জীবনে যা চাইবে শ্রীহরির আশীর্বাদে সেই ব্যক্তি তাই পাবে। বন্ধুরা, একই সঙ্গে ভগবান বিষ্ণু এও বলেছিলেন, তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। আর এই বৈশাখ মাসের মাহাত্ম্য সমস্ত মাসের মধ্যে অনেক অনেক বেশি। তাই বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি দিনে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারলে তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি দিনে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে চুম্বকের মতো। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনারা কি করবেন এবং কি করবেন না, এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন, কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না, এবং কোন কোন খাবার খাবেন না, এবং আপনার মনোবাসনা পূরণের জন্য তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন, এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলেই নিজেরাই দেখতে পাবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না, যার ফলে আপনাদের মনের চাহিদা, মনের ইচ্ছা আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না, বা আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হওয়ার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে। আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতে পারছেন না, বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন, তাতে আপনারা কোনো কাজের সন্ধান পাচ্ছেন না। আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ডিপ্রেশনে চলে যাবেন, চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন, বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কেন এমনটা হয়? শুধুই কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয়? দেখুন বন্ধুরা, আপনাদের গৃহে যদি বাস্তুদোষ থেকে থাকে, বা আপনাদের জন্ম কুণ্ডলিতে গ্রহের স্থান যদি সঠিক না থাকে, বা ধরুন আপনাদের বাস্তুভিটায় কেউ কিছু টুকটাক করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয়। তাই বন্ধুরা, সর্বোপরি যে গৃহের বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে। অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না, মা লক্ষ্মী প্রবেশ করে না, যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নানা রকম সমস্যার মাধ্যমে বা নানা রকম সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয়। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহা শক্তিশালী উপায় সম্পর্কে বলবো, সেটা আপনারা একবার করে দেখুন। যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাডাম, আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না। কারণ আমি দৃঢ় বিশ্বাসের সহিত আমি আপনাদেরকে একথা বলতে পারি, এই উপায়টি আপনারা যদি
মনে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস রেখে করেন, তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা সুফল পাবেন। তবে হ্যাঁ, আপনাদের মনে কিন্তু বিশ্বাস রাখতে হবে, কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধুমাত্র করে দিলাম এই রকমটি করা চলবে না। দৃঢ় বিশ্বাসের সাথে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনারা 100% সুফল পাবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ, প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে সুন্দর ও আনন্দময় করে তুলতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। বন্ধুরা, আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্পা বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের চারিপাশে যেসব জিনিসগুলিকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি, সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে সঠিক স্থানে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড বাস্তুদোষ সৃষ্টি হতে পারে, তথা মাতা লক্ষ্মীও আপনার ওপর রাগান্বিত হতে পারে। বন্ধুরা, একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন, যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট, ঝামেলা, অশান্তি, কলহ বা অর্থনৈতিক কষ্ট নেমে আসে, তাহলে তার মানে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নয়, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থেকে আপনারা বঞ্চিত। তাই বন্ধুরা, মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। তাই বন্ধুরা, শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে, সেইগুলি সম্পর্কে অল্প বিস্তর জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। এটা আমাদের প্রত্যেকের উচিত। এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো, যে কোনো বৃহস্পতিবার বা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই জিনিসটি শক্ত করে বেঁধে ঝাড়ুর নিচে এই বীজটি রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে। বন্ধুরা, কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েইছে। অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তর হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কিনাই করে থাকি, মন্দিরে যাই, ঠাকুরের পুজো আরাধনা করে থাকি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় বা ক্রিয়া রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আপনারা বাড়িঘর দরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, অর্থাৎ বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র কি এই ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয়। বন্ধুরা, আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে, এইরূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাড়ির বাইরে বার করে দিয়ে থাকি, তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে
আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাড়ু বা ঝাঁটাটিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে বৃহস্পতিবার রাতে বা সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো, সেই দিন রাতে ঘুমানোর আগে ঝাড়ু বা ঝাঁটার নিচে কোন সেই বীজ আপনারা রেখে দেবেন, যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী আপনাদের ঘরে বসবাস করবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি ব্যবহার করেন, সেই ঝাঁটা বা ঝাড়ুর নিচে কয়েক দানা জিরে আপনারা ফেলে রাখবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যেই ঝাঁটাটির ধরে বাড়ির মধ্যে ঝাঁট দেন, অর্থাৎ হাতলের দিকটি, অর্থাৎ যেখানটা ধরে আপনারা ঝাঁট দেন সেই হাতলের দিকে আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটি শুদ্ধ সাদা সুতো, যেটি আপনারা সহজেই বাজার দোকান থেকে কিনতে পারবেন, এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ুর হাতলে। দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য হবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করতে পারেন, এতে কোনো রকম অসুবিধা নেই। বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। সব সময় এই ঝাড়ু বা ঝাঁটাটিকে শুইয়ে রাখবেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা, সেই দরজাটি বন্ধ করে দরজার সামনে করিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন, তারপর আপনার বাড়ির ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে করিয়ে রাখবেন। এর ফলে দেখবেন আপনার আয় উন্নতি, আপনার আর্থিক সৌভাগ্য কেমন হু হু করে বৃদ্ধি পাবে তা আপনারা হয়তো কল্পনা করতেই পারছেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি এই বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভাগ্য, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয়। আবার বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ। এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয়, ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের ছায়া। তাই বন্ধুরা, সবার প্রথমে এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 3 বার জপ করবেন। আর যদি আপনারা এই মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠেই এই মন্ত্রটি জপ করতে না পারেন, অন্ততপক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন। সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলি আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন।
বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। একই সঙ্গে বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কারোর ছায়া বা আয়না দেখবেন না। এবং একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে অর্থাৎ এই বৈশাখ মাসের সংক্রান্তির দিনে অমাবস্যা ও পূর্ণিমার দিন এবং বৃহস্পতিবার দিন ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কার্তিক মাস তথা দামোদর মাসে তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হয়। সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়, কারণ তুলসী মহারানী হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয়, ওটি এনে আপনাদের মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা এই পবিত্র কার্তিক মাসের যে কোনো দিন আপনারা এটি করতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ায় নিজেদের মনোবাসনা জানিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। বন্ধুরা, যখন আপনাদের মনোকামনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন এই বিষয়টি আপনারা কাউকে বলবেন না। তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাম করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গা জল মাথায় ছিটিয়ে দেবেন। তারপরে এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী রানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনি সুফল পাবেন, আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বৈশাখ মাস চলাকালীন একবার তুলসী তলায় দাঁড়িয়ে একবার মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে
ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পুজো আরাধনা করতে হবে। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন। সেই সঙ্গে বাড়িতে ধুনোর ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আপনি আপনার বাড়ির তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই বন্ধুরা, শ্রদ্ধাচরণে এই মন্ত্রটি জপ করুন। আর একই সঙ্গে একটু খেয়াল রাখবেন যাতে আপনার এই কাজে কোনো ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন। এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। একই সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় ঝুলিয়ে দেয়া হয়। বন্ধুরা, এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে স্পর্শ হয় সেই দিকটাও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই বন্ধুরা, সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় কোনো কারণে তুলসী মহারানীর গায়ে লেগে যায় বা স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই বন্ধুরা, সদা সর্বদাই তুলসী মঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে একবার উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হলো ওং নমো নারায়ণী নমঃ, ওং নমো নারায়ণী নমঃ, ওং নমো নারায়ণ। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।